অপারেশন হওয়ার পর আবার হয়েছে, তারপর আমি সমন্বিত হসপিটালে অপারেশন হয়েছি। অপারেশন হওয়ার পর আবার হয়েছে, তারপর আমার কাকার মাধ্যমে আমি ডাক্তার এয়ার খানের সন্ধান পেয়ে আমি এই জায়গায় আসছি। এই জায়গা তার ঔষধ খেয়ে আগের চেয়ে আমি অনেক সুস্থ মনে করি। শিশুদের একটু নির্মল হাসির জন্য আমরা আমাদের প্রাণও অকাতরে বিলিয়ে দিতে পারি। এই শিশুদের জন্য কিন্তু আমাদের বেঁচে থাকার প্রেরণা আমরা নতুন করে খুঁজে পাই। অথচ কখনো কখনো অপচিকিৎসার কারণে এইসব শিশুদের জীবন বিপন্ন হয়ে ওঠে। সেসব শিশুদের মুখে এক টুকরো সুন্দর নির্মল হাসি ফুটিয়ে তুলতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা, যার প্রমাণ ডাক্তার এয়ার খানের চিকিৎসার মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমাদের পাশে যে রুগীটা বসা আছে, এর নাম স্বর্ণা। এর বয়স 5 বছর। দেখলে মনে হয় না যে এটা একটা 5 বছরের শিশু। এর সমস্যা ছিল প্রচণ্ড খিঁচুনি, প্রচণ্ড বমি এবং জোরে জোরে খুব চিল্লাচিল্লি করতো। একদিন হঠাৎ করে আমার চেম্বারে নিয়ে আসার সাথে সাথে চেম্বারেই বমি করে দেয়। এমন মুমূর্ষু অবস্থা, মনে হয় যে এখনই মারা যাবে। তা আমিও একটু ভীতিশ্রদ্ধ ছিলাম। তারপর কি গেলাম, সাহস করে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে তাকে ঔষধ দিলাম। ঔষধ দেওয়ার পর বললাম যে বাসায় নিয়ে ঔষধটা খাওয়ান, পরে দেখা যাক কি। বাসায় যেয়ে তারা আবার ফোন দিল যে স্যার রুগীর অবস্থা তো আরও খারাপ, কী করব। তখন আমি পরামর্শ দিলাম যে এখন তো রাত 12টা বাজে, কী করবেন, তা আপনি একটু হাসপাতালে নিয়ে যান। শিশু হাসপাতালে নিল, কিন্তু শিশু হাসপাতাল তাকে আর ভর্তি নিল না। বললো যে আপনারা এই রুগী ভর্তি নেবে না, বাসায় নিয়ে যান। বাসায় এসে আবার ফোন দিল। আমি বললাম যখন বাসায় আপনি নিয়ে আসছেন, ভর্তি নিচ্ছে না, তখন আপনি আল্লাহর নাম নিয়ে ঔষধটা শুরু করেন। কালকে সকালে আমার ফোন দিন, কালকে সকালে আমি ব্যবস্থা করব। তা পরে সকালে ফোন দিল, যে বললো যে স্যার বমিটা একটু কমছে, এখন খুব চিল্লাচিল্লি বা খিঁচুনিও নেই। তারপর থেকে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছে। আপনারা রুগীর মায়ের মুখেই বিস্তারিত শুনুন। আসসালামু আলাইকুম। আমার মেয়ের নাম স্বর্ণা। আমার এই মেয়ে হাঁটতে বসতে পারে না, খেতে পারতো না, অনেক অবস্থা খারাপ ছিল, শুকিয়ে গেছিলো, বমি, তারপরে বসতে পারতো না, খাইতে পারতো না, সম্পূর্ণ সব দিকেই সমস্যা ছিল। মৃত্যুর অবস্থায় মেয়ের কাছে নিয়ে আসছি। তারপরে উনি ওষুধ দিয়েছে, দেওয়ার পরে তখন এনার অনুভূতি ভালো ছিল না যে বাঁচবে কিনা, এরকম ডাক্তারের অনুভূতি ছিল। তারপর ওষুধ দেওয়ার পর আমি ওষুধ খাওয়াতে এখন আমার মেয়ে সুস্থ আছে। এখন একটু একটু বসার চেষ্টাও করতেছে এবং দাঁড়ানোর চেষ্টা করতেছে। আশা করি আল্লাহর রহমতে আর চিকিৎসা আমার মেয়ে ভালো হবে। আমি সাইম আহমেদ। আমার প্রথম কন্যা মারিয়া। তো জন্মের পর থেকেই আমার শ্বাসকষ্ট ছিল আর নাভির গোড়ায় একটা টিউমারের মতো ছিল। তো এটা নিয়ে আমি কয়েক জায়গায় চিকিৎসার জন্য গিয়েছিলাম। তো সেখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছে যে ওর এটা আরও 2 বছর পর্যন্ত দেখতে হবে, এরপরে যদি ভালো না হয় তাহলে অপারেশন করতে হবে। ডাক্তার এয়ার খান ওনার কাছে আসার পরে ওনার সুচিকিৎসায় এখন আল্লাহর রহমতে আমার কন্যা এখন পুরোপুরি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে, ওর নাম রাফিদ। ওর পায়খানার সমস্যা হইতো, 10-12 দিন পর পায়খানা করতো, খুব রক্ত যাইতো, পায়খানা করতে চাইতোই না, মানে নিজে চাইপা রাখতো। অনেক কষ্ট হলো, খুব চাইপা রাখতো, পায়খানা করতে বসতোই না, জোর করে বসাইতাম। তারপরে পায়খানা করতে চাইতো না, চিল্লাই উঠতো, করতো, তখন রক্ত যাইতো অনেক। তারপর নিয়ে আসলাম এখানে আনার পর ডাক্তারের চিকিৎসা এখন অনেকখানি সুস্থ। এখন পায়খানা করে, আগে করতো 10-12 দিন পর, এখন করে 3 দিন 4 দিন এরকম। আবার এই 2-3 দিন ধরে মনে করেন রেগুলারই পায়খানা করতেছে। এখন আর কোনো সমস্যা না, এখন আর সেই রক্ত যায় না। ওর প্রচুর ঠান্ডা লাগতো আগে অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছি, পরে এয়ার খানের কাছে এসে আমার আল্লাহর মতো সুস্থ আছে। সমাজের বিভিন্ন পেশার মানুষ যখন হোমিওপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হয়, তারা হোমিওপ্যাথি চিকিৎসার সফলতায় অভিভূত হয়ে কেউ কেউ প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হচ্ছে বয়স কোনো বিষয় নয়। যাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে বা যারা জীবনের সায়ান্নে এসেছেন, তারা পর্যন্ত এখন হোমিওপ্যাথি চিকিৎসার উপরে প্রশিক্ষণ নিচ্ছেন। আমি মোহাম্মদ মমিনুর রহমান, রিটায়ার্ড ফিশারিজ অফিসার, ডিএইচএমএসও পরবর্তী পর্যায়ে পাশ করেছি। তো আমি এই ডাক্তার ইয়ার খান সাহেবের কাছে আসছিলাম জন্ডিস রোগ অসুবিধার জন্য। ওনার পরামর্শে কিছু লিভার ফাংশন টেস্টের জন্য কিছু টেস্ট করে আসার পরে আমার বিলিরুবিন ছিল 6.5। তারপরে ডাক্তার সাহেব তখন ওইটা দেখে ঔষধ দিয়ে দিল। ঔষধ খেয়ে আমার মনে হয় 3 বা 4 দিনের মধ্যে আমার পেচ্ছাপের যে
হলুদ রং বা কফি কালার ছিল ওটা একদম নর্মাল কালার চলে আসে 3-4 দিনের মধ্যে। আর পায়খানার রংটা সাদা ধরনের যেটা ছিল ওটাও পরবর্তী পর্যায়ে 8-10 দিনের মধ্যে নর্মাল কালারে আসতে থাকে। তো আমি দেখলাম আর আনুষঙ্গিক যে লিভারের চারিদিকের পেইনগুলো ছিল ওটা কিন্তু আমার অনেকটা কিওর হয়ে গেল। আমি স্যারের রুগী ছাত্রীও, আমার ব্রেস্টে টিউমার, জরায়ুতে ইনফেকশন, আমার লিভারের সমস্যা ছিল, সব কিছুর জন্য আমি স্যারের কাছে এসেছি। এলোপ্যাথি চিকিৎসা নেই, তাতে আমি সুস্থ হইনি। স্যারের চিকিৎসা এখন আমি আছি আগের চেয়ে অনেক, আল্লাহর রহমতে সুস্থ। আমি আহমদ ইস্কান্দার, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লিডিং সিম্যান। আমি একজন হোমিওপ্যাথিক ছাত্র। ডাক্তার এআর খান আমার স্যার। আমার হাঁটুতে পিছনে একটা টিউমার হয়, ওনার কাছে চিকিৎসার জন্য আসলে উনি আমার চিকিৎসা করান এবং সেই চিকিৎসাতেই আমার পিছনের টিউমারটি ভালো হয়। আমার নাম বিদ্যুৎ ভূষণ ধর, আমি অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করি। তো আমার হাতে একটা টিউমার, এই জায়গাতে একটা বেশ বড় টিউমার হয়েছিল। সেই টিউমারটা আমি আমার অ্যালোপ্যাথিক ডাক্তারদের দেখানোর পরে ওনারা বললো যে এটা কেটে ফেলতে হবে। তাহলে স্যারকে দেখাইলাম, এটা দেখানোর পরে উনি ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে এটা ভালো হয়ে গেল। এবং পরে আবার পায়ের মধ্যে একটা একজিমার মতো একটা হয়েছে, সেটাও আমি ওই অ্যালোপ্যাথিকেই মানে ক্যাপসুল খাইছি, কিন্তু কাজ হয় না। পরে স্যারকে দেখানোর পরে 15-20 দিনের মধ্যে ওষুধ দেওয়ার পরে ভালো হয়ে গেছে। আমি মোহাম্মদ বাবর আলী, আমি ইবনে ইসরা ফার্মাসিউটিক্যালে চাকরি করি। বহুদিন ধরে কোমরে ব্যথা ছিল, প্রায় 3 বছর। তো ইতিমধ্যে আমি এলোপ্যাথি চিকিৎসা অনেক করেছি, কিন্তু ওষুধ খাওয়ার পর সাময়িক দমে থাকে, তারপরে আবার ব্যথাটা বেড়ে যায়। তো এমনিভাবে 3 বছর অতিবাহিত হয়। ইতিমধ্যে আমার এক কলিগ ডাক্তার জাকির হোসেন ভাই, উনি আমাকে বললেন যে ডাক্তার এআর খানকে আপনি দেখাতে পারেন। তো পরবর্তীতে ওনার কথা শুনে আমি আসলাম। এরপরে কন্টিনিউ আমি মাস 3 ঔষধ ওনার খাইলাম। এখন আমি ইনশাল্লাহ পূর্ণাঙ্গ সুস্থ। জীবন পথের বাঁকে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য আমাদের সুস্বাস্থ্যের অনেক বেশি প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিও একটি পরম নির্ভরতার নাম। ডাক্তার এআর খানের বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা একটি অনুপম দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। নাম মোহাম্মদ শহীদুল্লাহ, কিশোরগঞ্জ। সমস্যা হলো শরীরে চর্ম, মানে চুলকানি, কালো কালো দাগ এবং প্রতি জয়েন্টে ব্যথা, হাতে এই হাঁটু, গন্ডা, এগুলি প্রত্যেকটা জয়েন্টে শরীরে ব্যথা। এই জন্য আমি এই পিজিতে চিকিৎসা করছি এবং কিশোরগঞ্জ, ভাগলপুর এই মেডিকেল চিকিৎসা করছি, ময়মনসিংহ চিকিৎসা করছি। প্রায় 1.5 বছর আমি এলোপ্যাথিক চিকিৎসা করছি, কিন্তু আমার যে ব্যথা কমে নাই। কিন্তু এখানে আসার পর, এই স্যার এআর খান সাহেবের কাছে আসার পর আমার ব্যথা কমছে এবং আগের চেয়ে অনেকটা ভালো। এলোপ্যাথি খাইলেও বমি ভাব হইতো, অস্বস্তি লাগতো শরীরে, কিন্তু এখন